আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও শুরুতেই সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো কমেন্টসে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালো কেটেছে। তবে এইবারের ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম ছিল। বরাবর যেমনটা হয়ে থাকে তার থেকে একটু ভিন্ন ছিল। ভিডিওতে শেয়ার করব কেন একটু ভিন্ন ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি ঈদের আগের দিন থেকেই শুরু করেছি। মানে সন্ধ্যার পরপরই রান্নাবান্নার প্রস্তুতি দিয়েই ভিডিওটা শুরু করছি। আমি তো প্ল্যান করে রেখেছিলাম ২ দিন আগে থেকেই ইনশাল্লাহ সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিব। কিন্তু আমার ক্ষেত্রে আর আপনাদের ভাইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ব্যাপার হয়। আমি সবসময় মানে একটু আগে থেকেই প্রিপারেশন নিয়ে কাজ করতে পছন্দ করি। আর আপনাদের ভাইয়া হচ্ছে হুটহাট ডিসিশন নিবে। তো আমি যেদিন ঠিক করে রেখেছি যে এই কাজগুলো পাশাপাশি কিছু ডেজার্ট আইটেম রেডি করে নিব, ওই দিনে সে হচ্ছে শপিংয়ে যাওয়ার তাড়া দেয়। তো কি আর করা, পরে যেটা করেছি যে মেনুটা করেছিলাম সেটাতে চেঞ্জ এনেছি। আর আমার হেল্পিং হ্যান্ডও যেহেতু ঈদের একদিন আগে ছুটি নিয়ে নিবে, তো তাকে দিয়ে যে কাজগুলো করাবো সেগুলো একটা মানে শিডিউলের মতো করা ছিল। তো আমি বাহিরে চলে গেলেও আমি লিস্ট করে রেখে গিয়েছি বা কাজগুলো রেডি করে গিয়েছি, ওভাবে করে সে সুন্দর মতো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি ওগুলো রেডি করে দিয়েছিল। যার কারণে আমার মানে এই কাজগুলো অনেকটাই সহজ হয়েছে। তো আদা রসুন আমি পেস্ট করে মানে আলাদা আলাদা করে দেন একসাথে একটু মিক্স করে নিয়েছি। আমি একসাথে করেই রেখে দেই। আর এদিকে হচ্ছে বাজার নিয়ে আসছিল। তো চেক করছিলাম যে বাজারগুলো হচ্ছে ডিপে বা ফ্রিজে রাখতে হবে, সেগুলো আগে বের করে নিয়েছি। তো এখন আপনাদেরকে বলি আমাদের জন্য কেন এবার এটা ভিন্ন ছিল। আসলে মানে আমি যখন সিলেট থাকতাম, জাহিন ফাউজি যখন একদম নিউবর্ন বেবি ছিল, তখন ২ টা ঈদ বাদে বাদবাকি ঈদগুলো কিন্তু আমরা গ্রামের বাড়িতেই সবার সাথে করে মানে সবসময় করে আসছি। মানে যত যাই কিছু হোক, আরেকটা ছিল ওই যে প্যান্ডেমিকের সময় গাড়ি চলাচল বন্ধ ছিল, ওই সময়টা বাদে। মানে বাড়িতে ঈদ করা চাই সেটা আ মানে যেমন পরিস্থিতিই থাকুক না কেন। তো এইবারই ফার্স্ট টাইম আমরা হচ্ছে বাড়িতে ঈদ করছি না। মানে এত কাছে থাকা সত্ত্বেও আগে তো হচ্ছে ৬-৭ ঘন্টার জার্নি করে বাড়িতে চলে আসতাম। আর এখন তো আমরা গ্রামের বাড়ি থেকে এরকম ডিসটেন্সে থাকি যে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা সময় লাগে। তো যেহেতু জাহিনের পরীক্ষা খুবই কাছাকাছি, যার কারণে ও আসলে যেতে চাচ্ছিল না যে না মানে দেখা যাচ্ছে বাড়িতে ঈদ করতে গেলে মিনিমাম ২ দিনের সময় কিন্তু নিয়ে যেতে হয়। তো সবকিছু চিন্তা করি ও যেহেতু যাচ্ছে না, ওকে তো রেখে আমরা ওভাবে চলে যাব না যে সবাই চলে গেলাম ও থাকবে। তো ওর ইচ্ছাটাকে প্রায়োরিটি দিতে গিয়েই এবার হচ্ছে এভাবে ঈদটা করা হলো। তো পরে আমরা যেটা করেছি, জাহিন আর ফাউজির হচ্ছে ওর মিসের বাসায় দাওয়াত ছিল। ওদেরকে মিসের বাসায় পাঠিয়ে দিয়ে আপনাদের ভাইয়া আর আমি মানে ওরা দুজন ওরা বাবা ছেলে নামাজ পড়ার পরে আমি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলাম গ্রামে। দেন হচ্ছে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব জায়গায় ঘোরাঘুরি করে তারপর চলে আসি। আমরা আসতে জাহিন ফাউজিও চলে আসছে। তো সব মিলে আমাদের এবার ঈদটা একেবারেই মানে ডিফারেন্ট ছিল। অর্ধেক ঈদ ময়মনসিংহ করেছি আর বাকি ঈদটুকুন হচ্ছে ফ্যামিলির সাথে করেছি। তো যাই হোক, অনেক গল্প করলাম। আশা করি গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময়ের মতো বলব কমেন্টস করে জানাবেন। তো কথা বলতে এখানে কিন্তু আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। আমি হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি বলা যায় আবার আঁকনিও বলা যায়। আমি আজকে রান্নাটা মূলত করব অনেকটা সিলেটি আঁকনি স্টাইলে। আর আমি যখনই কোনো সিলেটি রান্না ট্রাই করি, তখনই কিন্তু আমি ওয়াহিদা আপুর রেসিপি ফলো করি। তো কিছুটা আমার রেসিপি, কিছুটা আপুর রেসিপি, দুজনের রেসিপি মিক্স করেই হচ্ছে রান্নাটা করছি। আর আজকে যে রান্নাগুলো করছি মেক্সিমামই হচ্ছে আমি আমার জায়েদেরকে উদ্দেশ্য করে করছি। মানে উনাদের কথা চিন্তা করে আমি মেনুগুলো সাজিয়েছি। তো যাই হোক, এইখানে আমি ১ম এ তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে কিছুটা সময় ভেজে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তারপর বেশ কিছুটা লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি। তারপর আমি গরুর মাংসটা দিয়ে বেশ কিছুটা সময় মানে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। আসলে পেঁয়াজের সাথে যখন গরুর মাংসটা কষানো হয়, এটার খুবই সুন্দর একটা স্মেল আসে। আমরা তো নরমালি রান্না করি যে আদা রসুন বাটাটা আগে দিয়ে দিই। তো এটার স্টাইলটা একটু ডিফারেন্ট, যে কারণে টেস্টটাও সুন্দর আসে, মানে একটু ডিফারেন্ট আসে।
তো পেঁয়াজের সাথে মাংসটা বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছু সময় নেড়ে চেড়ে দেন কাঁচামরিচ দিলাম। এখন অল্প একটু মরিচ গুঁড়া দিচ্ছি। নরমালি একনিতে মরিচ গুঁড়া দেয় না। তো আমি এখানে আবার রাঁধুনির প্যাকেটের কিছুটা মশলা দিলাম। আমি অল্প অল্প দিচ্ছি যেন অতিরিক্ত না হয়ে যায়, কারণ আমি অন্যান্য যে মশলাগুলো থাকে মাংসের সেগুলোও দিব। তো এখন একে একে সেই মশলাগুলোও দিচ্ছি। আর আমি মূলত আসলে সিলেটের যে বাবুর্চিরা রান্না করেন, সিন্নি বাড়ির যে রান্নাগুলো হয় বা সিন্নি রান্না করে থাকেন, সেই রান্নাটা একদম খুব কাছ থেকে দেখা। তো আমি দেখেছি ওয়াহিদা আপু যেভাবে রান্নাটা করেন বা আপু আন্টির যে রেসিপিটা শেয়ার করেছেন, ওই বাবুর্চিরা যে রান্না করেন ওনাদের মানে সাথে হুবহু মিলে যায়। যে কারণে আমার মানে যতবার আমি এই রান্নাটা ট্রাই করি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। ভাবলাম যে আজকে পুরোটা রেকর্ড করে রাখি। তবে হ্যাঁ, আমি আবারও বলছি আমি কিন্তু আপুর পুরো রেসিপিটা মানে ফলো করি না। আমি কিছুটা নিজের মতন করি। দেন হচ্ছে বাবুর্চির কিছু আইডিয়া আছে ওগুলো মানে সবকিছু মিলিয়ে আসলে রান্নাটা আমি করে থাকি। যেমন আপুকে দেখেছি কিশমিশ দেয় না, কিন্তু বাবুর্চিরা কিশমিশ দেয়। তো যাই হোক, মাংসটা আমি রাঁধুনির যে বাকি মশলাটুকুন ছিল সেটা টেস্ট করে করে যখন মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে দেওয়া যায়, তখন কিন্তু আমি ওই মশলাটাও দিয়ে দিয়েছি। যেহেতু পোলাও রান্নার সময় একটা মশলা দেওয়া হবে, তো সব মিলিয়ে আসলে মশলার ব্যালেন্সটা করা লাগে। তো মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ওই প্যানেই হচ্ছে এখন পোলাওটা রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য এখানে প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা, তেলের মধ্যে একটু ঘি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে রাখা চালটাও এখন বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। আর এখানে চালের সাথে আমি দিয়েছি ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি মাংস রান্নার সময়ও দিয়েছিলাম। তো আমি চাচ্ছি যে একটু বেশি ঝাল ঝাল হবে, তাই জন্য গোলমরিচ বা কাঁচামরিচ এগুলো একটু বেশি দিয়েছি। তো চালটা বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়েও বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নিব। তো আমি এই পর্যায়ে এসে বুঝলাম যে আমার হচ্ছে হাঁড়ির থেকে চাল বেশি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি প্রথমে অল্প অল্প নেড়ে ভাবতেছিলাম যে হয়তোবা এটাতেই হয়ে যাবে। পরে দেখলাম যে না, এটাতে কোনো মতেই হবে না। আর এই ধরনের প্রবলেম যখন রান্না করতে গিয়ে হয়, একটা সময় হতো যে খুব বেশি মন খারাপ হতো। সত্যি বলতে খুবই বিরক্ত লাগতো। কিন্তু এখন যখন এই ধরনের মিস্টেক হয় তখন মনে হয় কিছু তো একটা শিখবো। আর সবথেকে বড় কথা, এই ভুলটা দ্বিতীয়বার কিন্তু হবে না। তো আমরা যখন কাজ করতে গিয়ে ভুল হয় সেই ভুল থেকে নতুন কিছু শিখি। দেখবেন দ্বিতীয়বার কিন্তু সেই ভুলটা হওয়ার আগেই মনে পড়ে যায় যে না, এটা তো করা যাবে না। তো যাই হোক, আমি পরে ২ টা হাঁড়িতে নিয়ে সুন্দর মতো রান্নাটা কমপ্লিট হলো। তো পাশের চুলায় হচ্ছে আমি ডেজার্টের জন্য দুধ গরম করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আগে ঠান্ডা হতে দিব, কারণ রাতেই হচ্ছে বক্সে আমি ভরে নিব। আমি মূলত এই মানে বেশিরভাগটাই হচ্ছে বাড়িতে নিয়ে যাব, যার কারণেই একটু বেশি করে রান্না করা। তো আমি এখানে ফ্যান ছেড়ে দিয়েছি আর বরফি করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। তো এটা ছিল পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি অফ ক্যামেরায় হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি। জাহিন নুডলস খেয়ে গিয়েছে, কারণ ওরা যেহেতু মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না, যে কারণে খালি পেটে মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না। তাই জন্য আমি নুডলস করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি জাস্ট একটা আইটেম করব, যেহেতু বাড়িতে যাব সব কিছুর একটা তাড়া ছিল। আর যেহেতু আমরা প্রথমবারের মতো এখানে ঈদ করছি, বাড়িওয়ালাদেরকে কিছু খাবার পাঠাবো, তো সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ততায় ছিল সকালটা। তো যাই হোক, এখানে আমি নবাবী সেমাই করার জন্য সেমাইটুকুন ভেজে নিচ্ছি। তো সেমাইটা প্রথমে আমি ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর হচ্ছে বেশ কিছুটা সময় ভেজে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছি। এই পর্যায়ে চিনি খুব বেশি দেইনি, যেহেতু ক্রিম তৈরি করব সেই ক্রিমের মধ্যেও চিনি দিতে হবে। তো সেই আন্দাজে চিনিটুকুন দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি যে ডিশগুলোতে হচ্ছে সার্ভ করব বা সেট করব সেটাতে একটু মানে ঘি দিয়ে নিয়েছি। আর নবাবী সেমাইটা এই ধরনের সার্ভিং ডিশে সেট করলে খুব বেশি সুন্দর হয়। তো আমি যখন কাজগুলো করছিলাম, হীরা আপুর কথা খুব মনে পড়ছিল। কারণ এই সার্ভিং ডিশগুলো আমি হীরা আপুর পেজ থেকেই নিয়েছি। আপুর পেজের নাম হচ্ছে হীরা বাসনওয়ালি আর আপুর চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। আমি জানি সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য বলা। আসলে আমরা যখন ঘরে বসে নিজের পছন্দের জিনিসটা নিতে পারি, এটা অনেক বেশি আনন্দের। আমাদের সময় বেঁচে যায়, কষ্টটা কম হয়, পছন্দের জিনিসটাও ঘরে বসে পেয়ে যাই।
তো আপুকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাঙ্কস। সত্যি আমার মানে এই বরফিটা মানে বরফি বানানোর জন্যই হোক বা নবাবী বানানোর জন্যই হোক, ওটা যদি সুন্দর মতো একটা ডিশে সেট না করা যায়, তাহলে না ফাইনালি যখন আমরা এটা কাটতে যাই বা একটা শেপ দিতে চাই, তখন সুন্দর মতো হয় না। তো যাই হোক, নবাবী শ্যামাইয়ের জন্য আমি এখানে হচ্ছে ক্রিমটা তৈরি করে নিব। তো ক্রিমের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, চিনি দিয়েছি, আর এই পর্যায়ে আরও একটু দুধ দিয়ে দিয়েছি। আমি পারফেক্ট ক্রিম তৈরির রেসিপিটা একটু মুখে বলে দিচ্ছি, যাতে করে আমি নিজেও যদি ভুলে যাই যেন আমি রেসিপিটা আসলে দেখে নিতে পারি। এমনটা অনেকবারই হয় যে রেসিপিটা হয়তো বা সবসময় করা হয় না, দেখবেন যে অনেক দিন পরে করলে সেটা মনে থাকে না। তো এই ক্রিমটা তৈরির মেজারমেন্ট হচ্ছে 1 কাপ দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কনডেন্স মিল্ক, পরিমাণ মতো চিনি, পাউডার দুধ মানে পাউডার দুধ আর হচ্ছে কনডেন্স মিল্কটা টোটালি অপশনাল। বাদবাকি যে উপকরণগুলো ওইগুলো আগে হচ্ছে মিক্স করে নিতে হবে, দেন হচ্ছে চুলাটা অন করে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটা ক্রিম মানে ভাব চলে আসবে, ওই পর্যায়ে নামিয়ে নিলেই হয়। তবে অতিরিক্ত ঘন হয়ে গেলে কিন্তু সেমাইয়ের উপরে সেট হতে চায় না। আবার বেশি পাতলা হলে যেটা হয়, একদম মিশে সেমাইটা একটা মানে মানে পানি দিয়ে সেমাইটা ভিজালে যেমন হয়, ওরকম একটা ভিজা ভিজা ভাব হয়। মানে নবাবী সেমাইয়ের যে একটা ভাব যে উপরটা ক্রিস্পি থাকবে, ভিতরে ক্রিম থাকবে, মানে ওই ভাবটা থাকে না। ইভেন যখন এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখা হয়, তখন আরও কেমন যেন একটা নেতায়ে যায়। আমি আসলে বিশ্বাস করেন একদম নিজের জন্যই আমি বলে রাখছি পুরো রেসিপিটা, কারণ আমার নিজেরই মনে থাকে না। দেখেছি যে এক এক সময় এক এক রকম হয়। তো ভাবলাম যে এইবার একদম মানে ফুল রেসিপিটা রেকর্ড থাকুক। তো আমি নাস্তা আইটেম সবগুলোই টেবিলে নিয়ে এসেছি। আর রাতের বেলা যে বরফিটা রেডি করেছিলাম, বরফি, সেমাইয়ের কাবাব, সেমাইয়ের লাড্ডু সবই বলা যায় এটাকে। তো এটা চাইলে কাঠবাদাম, কিশমিশ, চেরি মানে নিজের পছন্দ মতো সাজানো যায়। তো আমি অল্প একটু কনডেন্স মিল্ক তারপর পাউডার দুধ দিয়েছি। এটা খুবই মজার হয়। দেন হচ্ছে বাড়িওয়ালাদের জন্য পাঠিয়েছি। তারপর বাড়িতে যে নিব সেগুলো আলাদা আলাদা করে আমি বক্সে ভরে সুন্দর মতো সব কিছু রেডি করে আমি গোসল করে একদম ফুল রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মেহেদি পরছি, যেটা আগের দিন রাতে পরতে পারতাম। কিন্তু পরে মনে হলো যে অনেক বেশি ধোয়াধুয়ির কাজ থাকবে, দেখা যাবে মেহেদির রংটা মানে ঠিক থাকবে না। তো এখন হচ্ছে পরে নিলাম। আর এটা কালার হতে খুব একটা সময় লাগে না। আর অনেক দিন পর মেহেদি পরাতে ডিজাইন খুঁজে পাচ্ছিলাম না। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। মানে কোনো মতে করা, সালমাপুর ভাষায় চলায়েবল। তো যাই হোক, আমি বাড়ির জন্য যে বক্সগুলো রেডি করেছি সেগুলো এই স্কুল ব্যাগটাতেই নিয়েছি, ক্যারি করতে ইজি হবে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো বা বাইকে যাওয়া লাগবে, কারণ গাড়ি ঘোড়া পাবো কিনা শিওর ছিল না, যার কারণে এই ব্যাগটাতে নেয়া, যে বাইকে করে গেলে একটা সাইডে করে নিয়ে যাওয়া যাবে। তো যাই হোক, পরে সুন্দর মতো মানে গাড়ি টাড়ি সব কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি এই সময়টা খুব বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ আবার ব্যাক করতে হবে। আসলে কোথাও যাওয়ার আগে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। জাহিন ফাউজিকে পাঠিয়ে ওর মিসের সাথে কথা বলে তারপরেই হচ্ছে আমরা বের হয়েছি। আর ওরা মিসের বাসায় গিয়েছে, মানে মিসের ছেলে পড়ে জাহিনের সাথে, আর মেয়ের বন্ধুত্ব হচ্ছে ফাউজির সাথে। তো যে কারণে আমি আসলেই অনেক বেশি নিশ্চিন্ত ছিলাম। তা না হয় হয়তো বা বাড়ি যাওয়া নিয়ে অনেক ধরনের কনফিউশন বা অনেক ইস্যুস তৈরি হতো, হয়তো বা আসা হতো, কিন্তু মানে সব কিছু মিলে একটা অস্থিরতা কাজ করতো। মিসের বাসায় থাকাতে আসলে খুব রিল্যাক্সে ছিলাম আমরা। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে চলে যাওয়ার সময়। জাহিনের দাদা বাড়িতে বেশ কিছুটা সময় কাটিয়ে দেন, আমাদের বাড়িতে আসি। এখন আমরা চলে যাচ্ছি। তো আমার ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।